পাবনা থেকে অন্য জায়গা থেকে নিয়েছি, আমরা অনেকটা ধরা খাইছি ওখানে। আচ্ছা, তো কিছুদিন থেকে রুবেল ভাইয়ের খামারের ইয়াগুলা প্রতিবেদনগুলা দেখি, হঠাৎ করে গতকাল আমরা আসি এবং এখান থেকে আমরা নেওয়ার জন্য ইয়া করছিলাম। তো আজকে আল্লাহ দিলে আমরা একটা গরু নিলাম। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের সেকেন্ড ল্যাকটেশনের একটা ডানো বিটের গাভি, খুবই অসাধারণ মানের কম প্রাইসের একটা গাভি আমরা সেল করলাম। কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারি থানা। আমার ভাইয়া আপু দুজনে আসছে আর ওনার ভাইরাও আসছে। ওনারা একজন ক্ষুদ্র খামারি, আসলে বিভিন্ন জায়গায় গাভি কিনছে, গাভির দুধ হয় না। আমার পছন্দ মতন আমি একটা গরু তাদেরকে দিলাম। আপনারা যারা পুরানা খামারি আছেন গাভিটা দেখলেই বুঝতে পারবেন। গরুটা একবারে হাঁস গলা, অরিজিনাল যেটা আমরা বলি করি সিংয়ের গরু। মাথা খুরাগুলো দেখেন, একদম ঘোরাখুর। নিচে পার্সেন্টেজ দেখেন, নিচে উলানের ভেন দেখেন, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, 4টা বার্ড, সেরকম গরুটা এখনও 16 দিন বাকি আছে। গরুটার উলানের শেপটা দেখেন, এত ফার্স্ট ক্লাস উলানের শেপ, একদম টিস্যু উলান। এগুলোকে বলি আমরা একদম টিস্যু উলান। দাঁড়ানোর স্টাইল দেখেন, এটা যখন উলান ফেটে বের হয়ে আসবে পিছন দিয়ে একবারে সব হবে, একদম বের হয়ে আসবে। চামড়া উলান, মাজা একবারে মজবুত। এগুলো আমরা বলি শঙ্কর ফ্রিজিয়ান গাভি। এই গাভিগুলো চরম দুধ দেয়। এবার নর্মাল দুধ থাকবে 20 কেজি, ভালো ম্যানেজমেন্ট করলে 23 কেজি দুধ আসবে গরুটার। এত ফার্স্ট ক্লাস মানের গাভি, ঠিক আছে। গরুর মান দেখেন, চামড়া একবারে পাতলা, সেই রকম প্রতিটা জিনিস জাত একদম ফার্স্ট ক্লাস মানের। দেখেন চামড়া একদম টিস্যু উলান, একবারে টিস্যু উলান, ঠিক আছে, একবারে টিস্যু উলান, পেলপেলা পাতলা, ঠিক আছে। গরুটা রোদে থেকে ঘুরাই দাও তোমরা, এই যে ঠিক আছে, থাক থাক থাক। আসসালামু আলাইকুম। আমার ঠিকানা আমাদের জেলা ডোমার থানায়। ডোমারে এসে বলবেন যে বক্কর মোড় ফরেশপাড়া, বললে আমার খামারে চলে আসতে পারবেন। আমার এই দুই বড় ভাইয়া, এই ভাইয়া আমার ওয়াইফ, ওনারা কালকে আসছে। কালকে আসলে অনেক গাভি বিক্রি হয়েছে, ভাইয়ারা কালকে গরুগুলা কিনে কভার করতে পারেনি, আজকে সকালে আমি গরু দিচ্ছি। তো ভাই আমার এখানে কিরকম জাতমান আছে, বাংলাদেশে যারা গরু কিনতে যায় কুড়িগ্রাম থেকে, সবার উদ্দেশ্যে কিছু বলেন। জাতমান ভালো আছে, জি, দুধের রেজাল্ট ভালো হবে। জি, ছোট বড় সবই আছে। হ্যাঁ, আমাদের এই গরুটা কিনছে কিন্তু এই ভাইয়া আর আপুরা, ওনারা একজন নারী উদ্যোক্তা, ওই বাসায় আপু গরুটা পালবে। আসলে বাইরে আগে বিভিন্ন জায়গা থেকে গরু কিনছে। কি অবস্থা এই গরুগুলা? গরুগুলা আমরা কাছে আসো। আমরা যে বাহির থেকে গরুগুলা নিয়েছিলাম, পাবনা থেকে অন্য জায়গা থেকে নিয়েছি, আমরা অনেকটা ধরা খাইছি ওখানে।
আচ্ছা তো কিছুদিন থেকে রুবেল ভাইয়ের খামারের ইয়াগুলা প্রতিবেদনগুলা দেখি। হঠাৎ করে গতকাল আমরা আসি এবং এখান থেকে আমরা নেওয়ার জন্য ইয়া করছিলাম। তো আজকে আল্লাহ দিলে আমরা একটা গরু নিলাম। আশা করি যে এখানে আমরা ভালো। আচ্ছা, আপনারা যে এখানে আমার রাতে ছিলেন আপনারা কোনো সমস্যা হয়েছে কারণ? না কোনো এখন সমস্যা নিরাপত্তা ঠিক আছে তো? নিজের বাড়ির মতন পাইছেন তো? আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান অনায়াসে বাচ্চা কাচ্চা সহ আসতে পারবেন, নিজের বাড়ির মতন থেকে দেখে গরুগুলো কিনতে পারবেন। ভাইয়াদের সাথে অনেক পুরানা খামারিরা গরু কিনছে কালকে, ওনাদের সাথে ওনারা পরিচয় হয়েছে। এই গরুটা এই যেখানে আমরা হাত দিব, গায়ের চামড়া যেখানে হাত দিব চলে আসে, দেখেন গরুটা গায়ের চামড়া যেখানে হাত দেবেন এত চামড়া পাতলা, একদম ফ্রিজিয়ান একটা গাভী। তো এরকম মানের গাভী, এগুলো বলে আমরা পুরানা বিটের গাভী। এই গাভীগুলো যেই খামারে যাবে এগুলো যদি 7 মাসের গাভ হয়ে যায় তারপরও দুধ থাকবে। আপনারা একটা জিনিস কি, অনেকে চকচকা সুন্দর খোঁজে, মডেল খোঁজে, মডেলের প্রয়োজন নাই। যে গরু দুধ দিবে তাকে কিনবে, যে দুধ দিবে সেই ভালো, সেই জাত। এই জিনিসগুলো মাইন্ডে নিয়ে কাজ করেন, তাহলে গরু যদি তলে দুধ হয় তাহলে খামারে উন্নতি হবে। যদি সৌন্দর্য কিনে নেন করে যদি তলে দুধ না হয় ওই গরু দিয়ে কোনো লাভ নাই। আমাদের খামারের চ্যানেল হলো জেটিএফ টিভি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও শেয়ার করে দিবেন। সবাই আসবেন, দেখবেন, প্রতিটা গাভী দামে দরে যাতে মিলে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।